আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, বয়স্ক ভাতা প্রাপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা ৬৫ বছর বা তার উপরে এবং নারী বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়স সীমা ৬২ বছর বা তার উপরে। এই ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারেন তাহলে আপনিও বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন। আবেদন করার প্রসেস কিভাবে আবেদন করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি দ্বারা যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন স্ক্রিনে দেখে নিই কিভাবে বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে হয়। আপনার মোবাইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন আছে সেখানে টাইপ করতে হবে dss.bhata.gov.bd/অনলাইন অ্যাপ্লিকেশন লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। সবার উপরে দেখুন যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম আপনাকে ভাতার অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে নতুন আবেদনকারীর তথ্য, তার নিচে দেখুন ভাতা কার্যক্রম, এর নিচে একটা বক্স আছে, বক্সের ডান দিকে দেখুন একটা ড্রপ ডাউন আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে দেখুন এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনি যেহেতু বয়স্ক ভাতার আবেদন করবেন এই জন্য বয়স্ক ভাতা এই অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই বয়স্ক ভাতা সিলেক্ট করে নিলাম। বয়স্ক ভাতা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ফর্ম চলে আসবে, যাচাইকরণের ধরন। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করব। এই জন্য জাতীয় পরিচয়পত্র এখানে টিক চিহ্ন দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আমি দিয়ে দিচ্ছি। গোপনীয়তা রক্ষার্থে আমি একটু ব্লার করে রাখছি। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে ডান দিকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, এই জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিতে হবে। সবার প্রথমে আপনাকে বছর সিলেক্ট করে দিতে হবে, জন্মের বছর। তো আমি এখান থেকে জন্মের বছর সিলেক্ট করে দিচ্ছি। তো জন্মের বছর এখান থেকে আপনার যে এনআইডি দিয়ে আবেদন করবেন সেই এনআইডিতে যে জন্মের বছর দেওয়া আছে সেই জন্মের বছরটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমি যে এনআইডি দিয়ে আবেদন করছি সেই এনআইডির জন্ম বছর এখান থেকে আমি খুঁজে বের করে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে জন্মের মাস এবং সবশেষে জন্মের তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে একটা ক্যাপচা চলে এসেছে। আমার ক্ষেত্রে 25+6 কত হবে এটা লিখে দিতে হবে। আপনার ক্ষেত্রে অন্যটা আসতে পারে, যেটা আসবে সেটা আপনি লিখে দিবেন। দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে দেখুন এরকম আরো একটি ফর্ম চলে আসবে। এখানে ব্যক্তিগত তথ্য, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে দেখুন সবার উপরে ছবি এবং তার ডান দিকে সিগনেচার, এই দুটো অপশন আছে। এই দুটো আপনি দিলে দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই। তো আমি ছবি এবং সিগনেচার না দিয়ে আবেদন করে আপনাদের দেখিয়ে দিব। তো আমি যেই এনআইডি দিয়েছি সেই এনআইডির তথ্য কিছু কিছু চলে এসেছে। এরপরে দেখুন পিতার নাম বাংলায়, তারপরে মাতার নাম বাংলায়, মোবাইল নম্বর, একটি মোবাইল নম্বর বাধ্যতামূলক, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, বয়স অটোমেটিক চলে এসেছে, শিক্ষাগত যোগ্যতা। এরপরে মাতার নাম, বৈবাহিক অবস্থা, পুরুষ মহিলা, পেশা, এই অংশগুলো সিলেক্ট করে লিখে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে দেখুন যোগাযোগের তথ্য, এখানেও একটা ফর্ম চলে এসেছে। বর্তমান ঠিকানা, এখানে বিভাগ, তারপরে জেলা, তারপরে এলাকার ধরন, পোস্ট কোড নাম্বার এবং শেষে গ্রাম, বাড়ি নম্বর, রোড নম্বর বা ব্লক নম্বর। এই অপশনগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কিছু এবং কিছু লিখে দিতে হবে। তো এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে স্থায়ী ঠিকানা নামে একটা অপশন আছে এবং এর নিচে দেখুন বর্তমানের মতো একই হলে, অর্থাৎ ঠিকানা যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন যে বর্তমান ঠিকানাতে যা লিখছেন সব তথ্য এখানে চলে এসেছে। এরপরে দেখুন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত, এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে, যেমন ভূমির মালিকানা। এখান থেকে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনাকে আপনার যতটুকু ভূমি আছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে গত 1 বছরে এই খানার
সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না, এখান থেকে হ্যাঁ বা না সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখুন বাসস্থানের বিবরণ এখান থেকে দিতে হবে। তারপরে দেখুন সরকারি বা বেসরকারি সুবিধা প্রাপ্তির ধরন, যদি কোনো সরকারি বা বেসরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যা যা আছে সেখান থেকে যদি আপনি পেয়ে থাকেন তাহলে সিলেক্ট করে দিবেন, না থাকলে সমস্যা নেই। এরপরে স্বাস্থ্যগত বা কর্মদক্ষতা সংক্রান্ত তথ্য দিতে হবে এবং সবশেষে বার্ষিক আয়ের এই তথ্য এখান থেকে লিখে দিতে হবে। এরপরে আপনি নমিনির তথ্য দিতে চান কি না, যদি দিতে চান হ্যাঁ, অথবা দিতে যদি না চান তাহলে না এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যেটাই দেন এখান থেকে যাই সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে আরো কিছু তথ্য চাইবে, সেই তথ্যগুলো এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। আমি না দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখুন যোগ্যতার অন্যান্য তথ্য, এখানে আপনাকে খানার সদস্য সংখ্যা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে খানা প্রদানের বয়স, স্বামী বা স্ত্রীর শিক্ষা, সর্বোচ্চ ডিগ্রি যেটা সম্পন্ন হয়েছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি, এটা মাটি দিয়ে তৈরি হতে পারে, টিন দিয়ে তৈরি হতে পারে, ইট দিয়ে বা সন দিয়ে, যেটা হবে সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে, এটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। এরপরে খানার শিশুর সংখ্যা, যদি শিশু থাকে এক বা একাধিক তাহলে সেটা লিখে দিবেন, না থাকলে নাই। খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি যেটা সম্পূর্ণ হয়েছে এখান থেকে এখানে লিখে দিতে হবে। এরপর আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছে কি না, এটা দিতে হবে। এরপরে গত 1 বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কি না, হ্যাঁ বা না দিতে হবে। এরপর আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে, হ্যাঁ বা না। এরপরে আপনার খানায় খাবার পানির উৎস কি এখান থেকে আছে কিনা সেটা, কিংবা কি ধরনের সেটা লিখে দিতে হবে। এরপর আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনোটি আছে কি না, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ আছে কিনা, সমস্ত তথ্য এখান থেকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আপনার সমস্ত তথ্য লেখা হয়ে গেলে সমস্ত তথ্যগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখুন সাবমিট নামে একটা অপশন আছে, এখানে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়েছে বলে একটি মেসেজ আসবে, অথবা যদি না হয় তাহলে সেটাও দেখিয়ে দিবে। হয়তো আপনার ক্ষেত্রে নেটওয়ার্কের জন্য কোনো সমস্যা হতে পারে। এবং এরপরে দেখুন আবেদনটি সাবমিট হয়েছে নামে একটি অপশন আসবে এবং এখানে একটি ট্র্যাকিং নাম্বার আসবে। এই ট্র্যাকিং নাম্বারটি অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। পরবর্তীতে এটা অনুমোদন হলো কি না বা ভাতা প্রাপ্তির জন্য যোগ্য হয়েছে কিনা সেটা আপনি যাচাই করার জন্য এই ট্র্যাকিং নাম্বারটি আপনার প্রয়োজন পড়তে পারে। এরপরে দেখুন আবেদনপত্র ডাউনলোড করুন, এই অপশনে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পরে এইরকম আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। এবং এই আবেদনপত্রটি আপনি সংরক্ষণ করতে পারবেন অথবা প্রিন্ট করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সহজ ভাষায় বোঝাতে পেরেছি। ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।